প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা দেখতে পাচ্ছি এখানে নগরকান্দা উপজেলার যে নির্বাহী কর্মকর্তা, উপজেলা যে নগরকান্দা সার্কেল থানার অফিসার ইনচার্জ, নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের যে প্রধান সহ সমাজসেবা কর্মকর্তাকে আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা জানেন আজ বিকাল 4টার দিকে নগরকান্দা উপজেলার ফুলসুত্তি ইউনিয়নের ফুলসুত্তি যে সদর বাজার, সেই বাজারে একটি ভারসাম্যহীন মহিলা একটি কন্যা সন্তান প্রসব করে। তাৎক্ষণিক এলাকার জনগণ তাকে নগরকান্দা হাসপাতাল নিয়ে আসার পরে সেই শিশু বাচ্চাকে দেখতে এসেছে, শিশু বাচ্চা ও মাকে দেখতে এসেছে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা দেখতে পাচ্ছি নগরকান্দা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার, আমরা দেখতে পাচ্ছি নগরকান্দা থানার অফিসার ইনচার্জ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সমাজসেবা কর্মকর্তা সহ আমরা আসলে দেখতে পাচ্ছি এই নবজাতক শিশুর জন্য বিভিন্ন জিনিসপত্র তারা নিয়ে এসেছে, খাবার, তার পোশাক আশাক যা কিছু লাগবে একটি মানুষের সবই এনেছে। এখন পর্যন্ত এই নবজাতকের পিতৃ পরিচয় এখনো পাওয়া যায়নি। মাও আসলে সঠিকভাবে বলতে পারছে না তার বাড়ি কোথায়। আসলে ভারসাম্যহীন যে নারী, এই নারী এই কন্যা সন্তানটি পৃথিবীতে এনেছেন 4টার দিকে। আমরা এখানে অনেক লোক দেখতে পাচ্ছি, নগরকান্দা থানা পুলিশ দেখতে পাচ্ছি, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দেখতে পাচ্ছি, যে আমাদের যে সার্কেল নগরকান্দা সার্কেল, তারা এই নবজাতকের সাথে একটি সেলফি নিবে। স্যার যদি একটু সবাই তাকাইতেন, আপনি একটু ভাই আপনি একটু দুই থাকেন, এই মুরব্বী আপনি একটু। প্রিয় দর্শক, আমি এই নবজাতক নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার কোলে আছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের আঞ্চলিক ভাষা কোল, মায়ের কোল মনে করে এই নবজাতক শিশুটি তার কোলে রয়েছে। আমি দুঃখিত, যে ভারসাম্যহীন যে নারী তার মুখ আমি দেখাতে পারছি না ভিডিওতে। অবশ্য নবজাতকের কিছুটা অংশ আপনাদের আমি দেখাবার চেষ্টা করছি। স্যার যদি একটু বলতেন, এই বাচ্চা তো এখন তো পিতৃ পরিচয় পাওয়া যায়নি, সেই সুবাদে এই বাচ্চার দায়িত্ব ভার কে নিবে? এখন সরকার নিবে দায়িত্ব ভার, অবশ্যই সরকার নিবে। হ্যাঁ, এটা দুঃখজনক যে পাগলি মা হয়েছে, বাবা হয়নি কেউ, কিন্তু তাই বলে কি আমরা তার দায়িত্ব নিব না? এত সুন্দর একটা বাবু হয়েছে, সে পৃথিবীতে আসছে, এটাই আমাদের জন্য আনন্দ। সে সুনাগরিক হোক, তার জীবন তার মায়ের মতো হচ্ছে প্যাথেটিক না হোক, সেটাই আমাদের কামনা। এবং সরকারের এই ধরনের হচ্ছে কি আমাদের এখানে সমাজসেবা অফিসার আছে, ওই যে আমার সাথে সমাজসেবা অফিসার আছে, যেখানে যে ধরনের মেজারমেন্ট লাগে। আর প্রাথমিকভাবে কোনো আইন কানুনই না, আমার মেয়ে বাচ্চা আছে, আমার বাচ্চারই তো অনেক কিছু রয়ে গেছে খেলনা ওকে নেওয়ার জন্য, বিয়ে করার জন্য, ওটা কোনো বিষয় না। আমরা অবশ্যই হচ্ছে গিয়ে তাকে দেখাশোনা করে রাখবো, ও বড় হোক তারপরে দেখাবো। ধন্যবাদ আমার উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি এই মুহূর্তে একটু কথা শুনবো নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে প্রধান ডক্টর ইফতেখার আজাদের সঙ্গে। যিনি ভারসাম্যহীন মহিলা ছিলেন, ওনার ডেলিভারিটি আসলে রাস্তাতেই হয়ে গিয়েছিল। আমরা যখন জানতে পেরেছি, আমরা পরবর্তীতে তাদেরকে নিয়ে আসছি হাসপাতালে, এবং পরবর্তীতে যে কার্যক্রম ছিল প্লাসেন্টা, যেটা ফুল বলে, ওইটাকে ডেলিভারি আমরা এখানে করিয়েছি। এখন মা এবং বাচ্চা দুজনেই ভালো আছে। এখন আমরা বাচ্চাটিকেও দেখছি, এবং পরবর্তীতে এটা আমরা সরকারিভাবে এই বাচ্চাটার ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি এখানে নগরকান্দা যে সিনিয়র সার্কেল, পুলিশের দায়িত্ব যারা পুলিশের ভূমিকা পালন করে, আইনশৃঙ্খলা পালন করে, তারাও মানবিক দিক দিয়ে তারাও এই নবজাতককে দেখতে এসেছে। আমরা আসলেই তাদেরও ধন্যবাদ দিই নগরকান্দা উপজেলাবাসীর পক্ষ থেকে। খবর পাওয়া মাত্রই একজন পাগলি মা হয়েছে, এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নগরকান্দার সিনিয়র সার্কেল সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আল ফাহাদ সাহেব, আমরা দেখতে পাচ্ছি নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল চন্দ্রী আজাদ। আমি এই মুহূর্তে একটু কথা শুনবো নগরকান্দা যে সার্কেল মোহাম্মদ আল ফাহাদের সঙ্গে একটু কথা বলবো। স্যার, আপনার অনুভূতিটা কি? অনুভূতি খুবই আনন্দের। আমাদের ইউনু মহোদয় এবং আমাদের স্বাস্থ্য কর্মকর্তা দুজনই তার অনুভূতি প্রকাশ করলেন, এবং এটা আমার জন্য খুবই আনন্দের। আমি একটু আগে যখন এটা শুনলাম, আমি এবং আমার নগরকান্দা থানার অফিসার ইনচার্জ একসাথে বসেছিলাম, এবং আমাদের কাছে মনে হয়েছে যেন আমাদের পরিবারেই কেউ এসেছে। যদিও ঘটনাটা অনেক অনাকাঙ্ক্ষিত, আমরা জানি না আসলে এই বাচ্চার বাবাকে, তবে আমরা এই সংক্রান্তে একটা সম্পূর্ণ ঘটনা সংক্রান্তে আমরা একটা জিডি মূলে এই ঘটনার তথ্য আমরা লিপিবদ্ধ করতেছি থানায়, এবং আমরা পরবর্তীতে এই ধরনের কোনো আইনগত ব্যবস্থা বা তার বাবাকে বা অন্য ধরনের কোনো ধরনের হেল্প লাগলে আমরা সেটা আমাদের জায়গা থেকে করব। এর বাইরে একজন মানবিক
মানুষ হিসেবে এবং এইখানকার একজন কর্মকর্তা হিসেবে আমরা ইউনু মহোদয়ের সাথে একাত্মতা পোষণ করছি এবং ওরা আমার এরিয়ার আমাদের অধিক্ষেত্রের মধ্যে এই নতুন নবজাতক এসেছে, সেটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। সরকার তাকে দেখভালের জন্য সরকার ব্যবস্থা করবে, আমরা এর সাথে আছি, যে কোনো ধরনের প্রয়োজনে হেল্পে আমরা সবসময় এইটার সাথে আছি। ধন্যবাদ। আমি একটু কথা শুনি নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল চান্দনী আজাদ সাহেব। সেও খবর পাওয়া মাত্রই তারা যে সরকারি যে টিম ওয়ার্ক যেটা বলে সার্কেল, ওসি, ডাক্তার মিলে সবাই আসলে এই নবজাতকের পাশে এসে দাঁড়িয়েছে। আপনার অনুভূতি কি? আমরা সংবাদ পেলাম অনলাইনে, সংবাদ পেয়ে আমি স্যারকে জানালাম এবং স্যার ইমাম মহোদয় আমাদের হাসপাতালের প্রধান ব্যক্ত করেছেন। আসলে এটা খুব আনন্দের একটা সংবাদ পেয়ে আমি দ্রুত চলে এসেছি স্যারকে নিয়ে। আর যে নতুন অতিথি এসেছে এটা আমরা ভাববো আমাদের সন্তান। ধন্যবাদ। আসলে সবাই বলতেছে তাদেরই সন্তান এই শিশু ছেলেটাকে আল্লাহ পাক বাঁচায় হোক, সে বড় হোক, সে মানুষের মতো মানুষ হোক। যদি কেউ দায়িত্ব না নেয়, আমরা দায়িত্বশীল লোকের কাছ থেকে শুনেছি সরকারি দায়িত্ব নেবে। আশা করি তার পরিবার পরিজন খুঁজে পাক, এই আশা ব্যক্ত করে আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি। শফিকুল ইসলাম মুন্টু, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।